ঈদের কয়েকটা দিন অনেক বেশি ভালোই কেটেছে, কোনো ঝামেলা ছিল না। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি মিলে সব কিছুতে অনেক আনন্দে ছিলাম, কারণ রান্নার কোনো ঝামেলাই ছিল না। যখনই বাসায় চলে আসলাম, সেই আবার আগের রুটিন, একঘেয়েমি একটা রুটিন, রেগুলার রান্না করা, খাওয়া। যাই হোক, আমার আকাশই আবার বাসায় নেই, তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম ফ্রিজের কাছে। এসে দেখলাম যে কি রান্না করা যায় ভাবতেছিলাম। আকাশই বেশ কয়েকদিন যাবত ছুটি নিয়েছে, যেহেতু ও ঈদের পরে গিয়েছে, আর আমি ঈদের 2 দিন পরে বাসায় চলে আসছি। তারপর বাবার বাড়িতে চলে গেলাম। বাবার বাড়ি থেকে এসে তারপরে দেখলাম বাসায় এক গাদা গাদা কাজ। এত কাজ কিভাবে করবো চিন্তা করতেছিলাম যে আকাশই কবে আসবে। এই ভাবতে ভাবতে ফ্রিজ থেকে ছোট মাছ নামিয়ে নিলাম। আজকে ছোট মাছ রান্না করবো, আর হচ্ছে সেমাই রান্না করবো। বেশ কিছুদিন যাবত হচ্ছে মাংস খেতে খেতে আর ভালোই লাগছে না। এগুলো হচ্ছে মলা মাছ। ছোট মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু একটা সমস্যা আছে যে ছোট মাছ খাওয়ার পর আমার হাতে একদম গন্ধ আসে। তো মাছ খাওয়ার পর আমার একটু ডেজার্ট আইটেম কিছু খেতেই হয়। তাই হচ্ছে আমি এখানে ফ্রিজ থেকে দুধ নামিয়ে নিলাম। গরুর দুধ দিয়ে আজকে হচ্ছে লাচ্চা রান্না করব। এখানে হচ্ছে আমি আলু কেটে নিচ্ছি, কারণ ছোটো মাছ শুধু শুধু হচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগে না। আমি এই জন্য একটু আলু আর একটু টমেটো দিয়ে রান্না করব। আমার আম্মু দেখতাম এইভাবে রান্না করতো। আমার আম্মু হচ্ছে সব কিছু একবার মেখে টেকে রান্না করতো। তো আজকে আমি সব কিছু একবার মাখায় রান্না করবো না। যদি যদি এটা একদমই কাচকি মাছ হতো তাহলে মাখায় রান্না করতাম, কিন্তু এখানে আমি আলু আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করব। এই আইটেমটা খেতে অনেক ভালো লাগবে। তার সাথে একটু টুকিটাকি ভর্তাও করব, শুধু ছোটো মাছ রান্না করব না। আর কাজ করতে করতে তো আমার অবস্থা পুরাই টাইট। আকাশে আরও 1 সপ্তাহ পরে আসবে, তো বাসায় এক গাদা কাপড়, হাঁড়ি পাতিল, ঘর মোছা, মানে সব কিছু মিলে আমার যে কি খারাপ অবস্থা। কিন্তু দেখেন কি পরিমাণে খাওয়া দাওয়া করে ওয়েট একদম বাড়িয়ে ফেলছে। ভাবছি যে আর বেশি একটা খাওয়া দাওয়া করা যাবে না, কিন্তু অয়ন বাবুর হচ্ছে ও কখনোই ছোট মাছ খাবে না। বড় মাছের মধ্যে ও শুধু রুই মাছ আর হচ্ছে ইলিশ মাছ ভাজাটা খাবে, অন্যান্য কোনো সবজি খাবেই না। তবে সবজি দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তাহলে ও একটু খাওয়া দাওয়া করে। যাই হোক, ওর খাবার নিয়ে আমার সবসময় অনেক বেশি টেনশন করতে হয়। অনেক সময় দেখা যায় ও 2 দিন না খেয়েও থাকে, শুধু বিস্কিট, পাউরুটি, অন্যান্য খাবার খেয়ে থাকে। যাই হোক, এই ছোট মাছগুলো অনেক সুন্দর। আমি হচ্ছে আমার যে সিঁড়ি মোছে ওই মহিলার দিয়ে মাছগুলো সুন্দর করে কেটে রেখেছিলাম। এত ছোট মাছ বাজার থেকে কেটে নিয়ে আসতে অনেক বেশি সময় লেগে যায়, আর আপনাদের ভাইয়ার এত বেশি ধৈর্যও নাই। এই যে আমি রান্নাটা অ্যাজুয়ালি যেভাবে রান্না করি সেভাবে রান্না করতেছি। আজকে আমি সব কিছু মাখায় রান্না করবো না। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে তারপর হচ্ছে সমস্ত সবজিগুলো একবারে দিয়ে দিয়েছি। সুন্দর করে ভালো করে কষানো হয়ে গেলে তারপর এটা আমি রান্না করবো। এদিক দিয়ে আমি আরেকটা চুলায় কিন্তু অন্যান্য আইটেমগুলো আসলে বসিয়ে দিয়েছি। এই গেলে আলুটা হচ্ছে একটু মোটামুটি করে, একদম পাতলাও না, এরকম টাইপের করে রান্না করছি। তারপর অলরেডি কষানো হয়ে গেলে আমি এখানে ছোটো মাছগুলো দিয়ে দিয়েছি। আপনারা আমার রান্নার ভিডিও দেখতে অনেক বেশি ভালোবাসেন, বলেন যে না আপু আপনার রান্না দেখে অনেকে রান্না শিখেছে। আমি কিন্তু তেমন ভালো রান্না করতে পারি না, তবে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আবার অনেকে কমেন্ট করবেন যেখানে মাছ অনেক কম হয়ে গেছে। তো আমার শুধু শুধু এরকম ছোটো মাছ রান্না করলে, শুধু পুরা পুরা রান্না করলে সেটা ভালো লাগে। তবে সেভাবে আমি রান্না করতে পারি না। আমার মামি হচ্ছে খুব ভালো রান্না করতে পারে। এই যে আমার মোটামুটি আরেকটু ঝোল কমে গেলে আমি এটা নামাই ফেলবো। আমার মোটামুটি রান্না হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর। যদি কারো লোভ লেগে যায় আমাকে কিন্তু একদমই বকাঝকা করবেন না। অবশ্যই বাসা এরকম মাছ বাজার থেকে কিনে এনে বাসায় রান্না করে খাবেন। এখানে আমি আরেকটা রান্না করেছি, পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, তারপর করলা ভাজি রান্না করেছি। তারপরে এখানে আমি আবার আলু কেটে নিয়েছি। এই আলুগুলো দিয়ে হচ্ছে আমি অয়নবাবুর জন্য শুধু